আরে ওইটাকে, ওটা তো মনে হচ্ছে জীবন। কার সাথে কথা বলছে, দেখে আসি তো। আরে আমার বাপ হচ্ছে এলাকার চেয়ারম্যান, আর বাজারের সব থেকে বড় গরুটা যদি আমরা কোরবানি না দিই তাহলে আমাদের মান সম্মানটা থাকবে? 1 ঘন্টার মধ্যে যেন বাজারের সব থেকে বড় গরুটা আমাদের বাড়িতে আসে, আর এলাকার সবগুলো লোক যেন জানে এবার সব থেকে বড় গরুটা কোরবানি আমরাই দিচ্ছি। সব থেকে বড় গরুটা আমরা কোরবানি দিচ্ছি, যদি নামই না হয় তাহলে কোরবানি দিয়ে লাভ কি? 1 ঘন্টার মধ্যে যেন বাজারের সব থেকে বড় গরুটা আমার বাড়িতে পৌঁছে যায়। ও, তাহলে এই ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রোহান, তোকে তো আর দেখাই যায় না। তো কেমন আছিস বল এবার। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা তুই কেমন আছিস? এই তো বিন্দাস আছি। আর শোন, এবার বাজারের সব থেকে বড় গরুটা কোরবানি আমরা দিচ্ছি, তো ঈদের দিন তোর দাওয়াত থাকলো, চলে আসিস। হুম, সবই শুনলাম ওখান থেকে। তা তোর কাছে আমার একটা প্রশ্ন, তুই কুরবানি কেন দিচ্ছিস? আরে এটা আবার কেমন প্রশ্ন! কোরবানি দিচ্ছে এই কারণে যেন গরিব মানুষরা ভালোভাবে গোস্ত খেতে পায়। আরে আমার বাবা চেয়ারম্যান, আমরা যদি কোরবানি না দিই তাহলে আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না? আসলে তুই একটা বোকা। তুই তো কোরবানি দিচ্ছিস মানুষ দেখানোর জন্য। আর শোন, এই লোক দেখানো কোরবানি কখনোই কবুল হবে না। তুই কত টাকা দিয়ে গরু কিনছিস এটা আল্লাহ তাআলা দেখবে না, দেখবে শুধু তাকওয়া, তুই কোন উদ্দেশ্যে কোরবানিটা করছিস। আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই লোক দেখানো কোরবানি করছিস, মান সম্মানের জন্য কোরবানি করছিস, আর এটা আল্লাহ তাআলার কাছে কখনোই কবুল হবে না। এই তো মানুষের ভালো দেখলেই তোদের সহ্য হয় না। আমার টাকার কুরবানি, আমি যেভাবে খুশি সেভাবে দিব, তাহলে তুই বলার কে? যত সব। কোরবানির পশু কত বড়, কত টাকা দিয়ে কিনছেন, এটা বিষয় না। আল্লাহর কাছে যাই বান্দার তাকওয়া। আল্লাহ তাআলা দেখেন বান্দা কোন উদ্দেশ্যে কোরবানিটা করছে, আর অবশ্যই সেটা হালাল টাকার হালাল পশু হতে হবে। অনেকে মান সম্মান আর লোক দেখানোর জন্য কোরবানি করেন, আসলে এটা কবুল হবে না। কোরবানির উদ্দেশ্য হতে হবে একটাই, সেটা হচ্ছে আল্লাহর জন্য। সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।